আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। একটি মাইক্রোনিচ ব্যবসা যা আপনার ভবিষ্যৎ বদলে দেবে ইনশাআল্লাহ। এই ব্যবসাটি এত সুন্দর একটা ব্যবসা যা একদম কম পুঁজিতে শুরু করা যায় এবং যথেষ্ট লাভবান হওয়া যায়। সঠিকভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারলে কয়েক হাজার টাকায় একটি মাইক্রোনিচ ব্যবসা শুরু করে লক্ষ লক্ষ টাকার ব্যবসায় রূপান্তর করা যায় ইনশাআল্লাহ। এই ব্যবসাতে আয় বেশি, রিস্ক কম, আর ধীরে ধীরে বড় করা যায় খুব সহজে। সবচাইতে মজার বিষয় হলো পণ্য বা প্রোডাক্টগুলো নষ্ট হয় না, দীর্ঘদিন থেকে যায়। লাভের টাকা কিছু খরচ করার পর কিছু টাকা ব্যবসায় লাগাতে থাকলেও অল্প অল্প পণ্য যুক্ত করার ফলে একসময় অনেক বেশি স্টক হয়ে যায়। পণ্য অনেক স্টকে থাকবে, তখন ব্যবসার গতিপথ একদম পরিবর্তন হয়ে যাবে। এই ব্যবসাটি অনেকেই করে থাকে, কিন্তু এর সঙ্গে আরো অনেক রকমের পণ্য রেখে খিচুড়ি বানিয়ে ফেলে। প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নিন, এই ব্যবসায় আপনি সবকিছু বিক্রি করবেন না। আপনার ফোকাস হবে শুধুমাত্র ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রের প্রতিদিনের দরকারি জিনিসগুলো, যেমন খাতা কলম, পেন্সিল, ইরেজার, কাটার, পেন্সিল বক্স, ড্রয়িং খাতা, জিওমেট্রিক বক্স ইত্যাদি আরো কয়েকটি। এই মডেলকে বলে মাইক্রোনিচ বিজনেস মডেল। মানে আপনি ছোট একটা গ্রুপকে টার্গেট করছেন আর তাদের দরকারি জিনিসগুলো নিয়েই ব্যবসা করছেন, আর তাদের জীবনের সব সময়ের দরকারি জিনিসগুলো নয়, শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে যেইগুলো দরকার সেগুলোকে আপনি টার্গেট করেছেন। এটাকে মাইক্রোনিচ ব্যবসা বলছে। এই ব্যবসাটা কম পুঁজিতে করা যায়, কারণ প্রোডাক্ট কম লাগে, প্রোডাক্ট কম থাকবে কিন্তু বিক্রি হবে অনেক বেশি। ব্র্যান্ডিং কিভাবে করবেন, কিভাবে এই ব্যবসাটা বড় করবেন, কিভাবে কাস্টমার বাড়াবেন, ভিডিওর শেষে আমি আপনাদের বলবো। প্রথমে এই ব্যবসা কেন করবেন, কারণ খুব সিম্পল। এই ব্যবসাটি খুব কম টাকায় শুরু করা যায়। ছাত্র ছাত্রীদের এই জিনিসগুলো প্রতিদিন লাগে পড়াশোনার ক্ষেত্রে। এই জিনিসগুলো সস্তা, তাই বেশি দাম দর করে না এবং বারবার কেনে। এগুলো ক্রয় করার জন্য কেউ দূরে যায় না, কাছের দোকান থেকেই কিনে নেয়। একবার যদি আপনার দোকানে গ্রাহক আসতে আরম্ভ করে তাহলে বারবার আপনার কাছে আসবে। প্রত্যেক মাসে এগুলো ক্রয় করা প্রয়োজন হয়ে থাকে, এমনকি অনেকে মাসে কয়েকবার ক্রয় করে থাকে। রিপিট কাস্টমার নিয়মিত পাবেন, আর রিপিট কাস্টমার এই ব্যবসাটিকে আরো মজাদার করে তুলবে। এই ব্যবসাটি শুরু করতে কত টাকা লাগবে? ছোট একটা দোকান ভাড়া নিলেই হবে। লোকেশন অনুযায়ী দোকানের ভাড়া হয়ে থাকে। গ্রামের মধ্যে ছোট মার্কেট হলে 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনি ভাড়া পেয়ে যাবেন। তাছাড়া এই ব্যবসাটির জন্য একটি ছোট দোকান হলেই যথেষ্ট, এর জন্য অনেক বড় দোকানের প্রয়োজন নেই। আর ছোট দোকানগুলো খুব কম টাকাতে আপনি পেয়ে যাবেন। আর একটু ভালো মার্কেটে যদি হয় তাহলে ভাড়া একটু বেশি লাগবে, আর যদি একদম শহরে হয় তাহলে ভাড়াটা আর একটু বেশি লাগবে। লোকেশন সুন্দর হলে ভাড়া বেশি হবে, বেচা কিনাও তেমন বেশি হবে। যাই হোক, যেখানেই আপনি এই ব্যবসা শুরু করুন না কেন চলবে, তবে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান থাকলে অ্যাডভান্টেজ বেশি। শিক্ষা প্রতিষ্ঠান মানে পড়াশোনা রিলেটেড কোনো সংস্থা যদি থাকে তাহলে আপনার এই ব্যবসাটা চলবে। এবং তাদের কি জাতীয় খাতা প্রয়োজন, কেমন কলম তারা ব্যবহার করে সেগুলো রাখবেন। পাশাপাশি আরো যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কথা মাথায় রেখেও আপনাকে এটা পছন্দ করতে হবে। আমি আনুমানিক ধরে নিলাম দোকান ভাড়া 2000 টাকা, ছোট একটা দোকান 2000 টাকা। তারপর লাগবে কিছু র্যাক বা সেলফ। কেন? কারণ আপনি প্রোডাক্টগুলো সাজিয়ে রাখবেন। যদি আপনি মিডিয়াম কোয়ালিটির নিয়ে থাকেন তাহলে প্রায় 10,000 টাকার মধ্যে হয়ে যাবে। যেহেতু দোকান ছোট আর মাইক্রোনিচ প্রোডাক্টের উপরে ব্যবসা করছেন, তাই অল্প জায়গার মধ্যেই এটা হয়ে যাবে। ব্যবসা বড় হলে, স্টক বেশি হলে তখন অন্য জায়গায় রাখবেন, যখন যখন প্রয়োজন হবে নিয়ে আসবেন। এরকম করে অনেকে বিজনেস করছে। এখানে আমি 10,000 টাকা ধরে নিলাম। এবার লাইট, একটু হালকা কালার বা লেখার জন্য আরো আমি 3000 টাকা ধরে নিলাম। তাহলে দোকান ভাড়া, সেলফ এবং লাইট এবং রঙের জন্য 15,000 টাকা হলো। এবার আসি প্রোডাক্টে। শুরু করার জন্য বেশি স্টক রাখার প্রয়োজন নেই। বিভিন্ন খাতা কালেকশন 10,000 টাকা রাখবেন। বিভিন্ন রকমের অল্প অল্প করে 10,000 টাকা নিয়ে নেবেন। বিভিন্ন রকমের কলম 3000 টাকায় হয়ে যাবে। পেন্সিল, ইরেজার, কাটার এই জাতীয় আরো কিছু ছোট ছোট প্রোডাক্ট 3000 টাকার মতো কিনবেন। এতে অনেক পেয়ে যাবেন। পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, কিতাবের জন্য মলাট ইত্যাদি আরো 2000 টাকা। আর ব্যবসার এমার্জেন্সি ফান্ড হিসাবে 2000 টাকা। হঠাৎ আপনার প্রয়োজন পড়লো কিছু কেনার জন্য, তো এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখবেন। আপনি বেচা কিনা করবেন, সে টাকাটা পাবেন, আবার পণ্য নিয়ে আসবেন, এভাবে চলবে। কিন্তু তারপরেও এমার্জেন্সি ফান্ড হিসাবে 2000 টাকা রাখবেন। তো সব মিলিয়ে দোকান ভাড়া, নর্মাল ডেকোরেশন 15,000 আর 20,000 টাকার স্টক মানে পণ্য, সব মিলিয়ে আপনি 35,000 টাকার মধ্যে এই ব্যবসা ছোট করে শুরু করতে পারবেন। এই টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, এক সপ্তাহ বেচা কিনা হলো, আবার মাল নিয়ে আসলেন। কিন্তু লাভের পরিমাণটা হিসাব রাখতে হবে যে আমার কত টাকা লাভ হলো, সেটা আলাদা সাইড করে দিতে হবে। ওই লাভের টাকা থেকে কিছু চাইলে আপনি নিজের জন্য খরচ করতে পারেন, কিছু আবার রিইনভেস্ট করবেন। এখন প্রশ্ন, লাভ কত হতে পারে? এই যে ব্যবসাটা শুরু করার পর লাভ কেমন হতে পারে? যদি লোকেশন ভালো হয়, আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান থাকে আর সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ভালো থাকে, তাহলে ধরুন গড়ে প্রতিদিন 2000 টাকার বেচা কেনা হবে। আমি একটা আনুমানিক ধরে রাখছি হিসাবের জন্য, কম বেশি হতে পারে। তাহলে 2000 টাকার যদি ডেলি বেচা কেনা হয় তাহলে মাসে হয় 60,000 টাকা। আর এই ধরনের প্রোডাক্টে 20% এর উপরে মার্জিন থাকে। কিছু কিছু পণ্য
রয়েছে 50 থেকে 60% পর্যন্ত মার্জিন থাকে। আমি অ্যাভারেজে 25% মানে 25% লাভ ধরলাম, তাহলে মাসে লাভের পরিমাণ হয় 15,000 টাকা। 2,000 টাকার ঘর ভাড়া, তারপরেও 13,000 টাকা লাভ থেকে যায়। আমি আরো 3,000 টাকা বাদ দিলাম, 10,000 টাকা লাভ করা যায়। তাহলে মাত্র 35,000 টাকা পুঁজি লাগিয়ে সেই টাকাটাকে বারবার খাটিয়ে মাসে 13,000 টাকা করে লাভ করা যায়, তাহলে তো সেটা অনেক ভালো। 13,000 টাকা না হয়ে 10,000 টাকা হোক, তাও তো ভালো। যখন আপনার দোকান পরিচিত হয়ে যাবে, এই লাভের পরিমাণ আরো অনেক গুণে বেড়ে যাবে। কিভাবে ভালো ব্র্যান্ডিং করে বিক্রি বাড়াবেন? শুধু দোকান খুললেই হবে না, কিছু স্মার্ট কাজ করতে হবে। প্রথমত, কেউ যদি 100 টাকার পণ্য ক্রয় করে, যেমন কয়েকটি খাতা ক্রয় করলো, তাহলে তাকে 5 টাকা দামের একটা কলম উপহার দিন। এই 5 টাকা দামের কলম কিনতে 1 টাকা 20 পয়সা থেকে 2 টাকা খরচ হবে। তাহলে 100 টাকার খাতা বিক্রি করে যদি আপনি ওখানে 20 টাকা লাভ করেন, তাহলে তাকে 2 টাকা দিতে কোনো সমস্যা নেই। ছাত্রছাত্রীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। উঠতি বয়সের ছাত্রছাত্রীরা একটু ভালোবাসা পেলে তার সঙ্গে সম্পর্ক গড়ে ফেলে। আর যদি একটু দুর্ব্যবহার দেখে, তাহলে তারা অনেক দূরে সরে যায়। তাদের সঙ্গে ভালো ব্যবহার করে যদি তাদেরকে খুশি করতে পারেন, তাহলে তারাই আপনার প্রচার করবে। এক্সাম টাইমে কম্বো অফার দিন, যেমন 5টা কলম কিনলে একটা ফ্রি, 3টা কলম কিনলে একটা চকলেট ফ্রি। ছোট বাচ্চারা এই চকলেটে অনেক খুশি হয়ে যায়। নিয়মিত দোকান খুলে রাখুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান খোলা রাখুন। এমার্জেন্সি কাজ কাম বা খাওয়া দাওয়ার টাইমে একটু হয়তো বন্ধ রাখলেন, কিন্তু চেষ্টা করবেন নিয়মিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানটা খুলে রাখার। যখন আপনার দোকান একটু সেট হয়ে যাবে, তখন শুধু রিটেল না, স্কুল বা মাদ্রাসায় বাল্ক সাপ্লাই শুরু করুন। অথবা আপনি গ্রামগঞ্জের ছোট ছোট দোকানগুলিতে পণ্য দিতে পারেন হোলসেল রেটে। এতে আপনার বিক্রি 1 লাফে বেড়ে যাবে। এই ব্যবসা যখন দীর্ঘদিন করবেন, তখন আপনার একটা বড় বড় হোলসেলারদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। তখন তাদের সঙ্গে একটু ভালো কন্ট্যাক্ট করে বেশি পণ্য নিয়ে অল্প কিছু মার্জিন রেখে গ্রামে গ্রামে হোলসেল দিতে পারেন। ছোট ছোট দোকানগুলিতে আপনি হোলসেল দিতে পারেন। একদিকে রিটেল বিক্রি হবে, পাশাপাশি হোলসেল মার্কেটটা ধরতে পারবেন। মনে রাখবেন, ছোট ব্যবসা মানে ছোট ভবিষ্যৎ নয়। সঠিকভাবে করলে এই ছোট স্টেশনারি দোকান থেকেই আপনি বড় ব্যবসার সাম্রাজ্য গড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করছি এই ব্যবসাটি আপনাদের ভালো লেগেছে। এই ব্যবসাটি স্ট্যান্ডার্ড একটা ব্যবসা। আপনাকে কেউ বলবে না যে কী ব্যবসা করছো ভাই, মানে লজ্জা যে লাগবে। অনেকে ভাবে যে চায়ের দোকান করব, লজ্জা লাগবে, আইসক্রিম বিক্রি করবো, লজ্জা লাগবে। কিন্তু আপনি ছোট স্টেশনারি দোকান করতে পারেন অল্প কিছু প্রোডাক্ট নিয়ে। সব কিছু নয়, কেউ খাতা ক্রয় করলে আপনার কাছে যাবে, জানে ওর কাছে সব রকমের খাতা পাওয়া যায়। কেউ পেন কিনলে, কলম কিনলে আপনার কাছে যাবে, কারণ ওর কাছে সব ধরনের পেন পাওয়া যায়। এই কয়েকটা পণ্য, 4 থেকে 5টা অতি জরুরি পণ্যগুলো আপনি রাখবেন আর এগুলোর উপরে ফোকাস দেবেন। দেখবেন এই ব্যবসাটা আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। তারপরে যদি মনে হয় যে আমার গ্রাহক এই একটা পণ্য খুব বেশি চাইছে, তাহলে একটা একটা করে মাঝে মাঝে পণ্য অ্যাড করে আর কিছু পণ্য বাড়িয়ে নিতে পারেন। এটা নিজের উপরে ডিপেন্ড করবে চাহিদা অনুযায়ী। ঠিক আছে? তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অনেক কিছু শিখেছেন। আর কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। আর কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।